হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। পিএস ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর জিওগ্রাফি বায়ুমণ্ডল এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এসিকিউ প্রশ্ন উত্তর এবং এমসিকিউ প্রশ্ন উত্তর। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্রের জলের এক জায়গা থেকে অন্য জায়গার চলনকে কি বলে? সমুদ্র জলের এই স্থানে ওঠানামাকে কি বলে? উত্তরগুলো দেখো দেওয়া রয়েছে, তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মগ্নচড়াই কোন মৎস্য খাদ্য সর্বাধিক পাওয়া যায়? ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিমভাগে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কি তৈরি হয়? মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে? যে স্রোত সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? যে স্রোত সমুদ্রের নিচের অংশ দিয়ে প্রবাহিত হয় তাকে কি বলে? সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কি? উষ্ণ স্রোত কোন অঞ্চল থেকে কোন অঞ্চল পর্যন্ত প্রবাহিত হয়? শীতল স্রোত কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে প্রবাহিত হয়? কম লবণাক্ত জল সমুদ্রের কোন স্রোতরূপে প্রবাহিত হয়? কোন মহাসাগরে মৌসুমী স্রোত বয়ে যায়? আটলান্টিক মহাসাগরের একটি মগ্নচড়ার নাম লেখো। কোন গোলার্ধে জলভাগের আয়তন বেশি? পৃথিবীর গভীরতম মহাসাগরের নাম কি? ভারত মহাসাগরের উত্তর ভাগে স্রোতগুলি কোন কোন বায়ু দ্বারা প্রভাবিত? কোন কোন বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয়? কোন মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়? পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের নাম? সমুদ্র স্রোতের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলবাত কি নামে পরিচিত? কোন দুটি স্রোতের মিলিত প্রবাহ আগুলহাস স্রোতের সৃষ্টি করে? আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। মগ্নচড়ায় কি চাষ হয়? একটি শীতল সমুদ্র স্রোতের উদাহরণ দাও।